ভাই রে ভাই, ইরান এটা কি বানিয়েছে? স্পিড বোর্ডের মধ্যে মিসাইল বসিয়ে এটা মিসাইল বাই বোর্ড তৈরি করে ফেলছে ইরান। আর সে ইরানকে দমন করবে আমেরিকা। আমেরিকার এত বড় দুঃসাহস হলো কি করে, যেখানে স্বল্প বাজেটে ইরান মারাত্মক এবং বিধ্বংসী কিছু মিসাইল সিস্টেম তৈরি করছে। আর এই মিসাইল সিস্টেমগুলোর সামনে আমেরিকা দাঁড়াতে পারবে কতক্ষণ? বিশেষজ্ঞরা এটা মনে করতেছে ইরান এমন কিছু সমরাস্ত্র তৈরি করছে যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি কিংবা কেউ তৈরি করেনি। আমেরিকা এটা বলতেছে ইরানকে তারা মাত্র 7 দিনের মধ্যে দখল করে নেবে। সে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, নিরস্ত্র অস্ত্রবিহীন আফগান দখল করতেই তোমাদের লেগেছে প্রায় 20 বছর, আর সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ ইরানের বিপক্ষে তোমাদের সময় লাগবে কত, সেটা তোমরা নিজেরাই কল্পনা করে নাও। তোমাদের কল্পনা রাজ্যে হারিয়ে যাওয়া যে মিসাইলকে তোমরা ট্রাম্প কার্ড মনে করছো, তোমাদের সেই মিসাইলের যে প্রোটোটাইপ এটা ইরানের হাতে ইতিমধ্যে চলে এসেছে। সামরিক শক্তিতে ইরান এক অনন্য উচ্চতার অবস্থান করতেছে, মাটির অনেক গভীরে। ইরান এমন কিছু মিসাইল তৈরি করেছে যা সম্পর্কে তোমাদের কোনো তথ্যই নেই। এর মধ্যে খোরামশার 5 অন্যতম। গত 10 দিনে ইরানের ভূকম্প হয়েছে প্রায় 15 বার। মানে কি? মানেটা হচ্ছে ইরান ভূগর্ভস্থ মাটির অনেক গভীরে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। আর আমেরিকা একের পর এক আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছে। আমেরিকার আলোচনার প্রস্তাবকে ইরান অ্যাকসেপ্ট করতেছে ঠিকই, কিন্তু রণকৌশলে আমেরিকার চেয়ে ইরান অনেকটা এগিয়ে রয়েছে। ইতিমধ্যে ইরান সাগরের আশেপাশে আমেরিকাকে জবাব দেওয়ার জন্য চায়না ও রাশিয়া তারা তাদের যুদ্ধ জাহাজকে পাঠিয়েছে। কিছু বেঈমান মুসলিম রাষ্ট্র ইরানকে একা ছেড়ে দিলেও বিধর্মী অমুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে চায়না এবং রাশিয়া, এই দুটি রাষ্ট্র ইরানকে একা ছেড়ে দেয়নি। তারা ইরানে একের পর এক কার্গো বিমান পাঠিয়েছে। সেখান থেকে ইরানকে সব ধরনের সামরিক সহায়তা করা হবে। এর মধ্যে চায়না পাঠিয়েছে 16টি কার্গো বিমান। আর এগুলোর মধ্যে কি আছে সেটা মোটামুটি সবাই অবগত। প্রিয় ভাইয়েরা, মুসলিম রাষ্ট্রগুলো আজকে নয়, বহু আগ থেকেই তারা বেইমানি করে আসছে। বেইমানির মাত্রাটা আমরা দেখতে পাই 2001 সালে আফগানকে কেন্দ্র করে। 2001 সালে আফগানে তালেবান উপর আক্রমণকে কেন্দ্র করে কিছু মুসলিম রাষ্ট্র সে সময় বেইমানি করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের নেতৃত্বে পাকিস্তান বাহিনী। একই সাথে ইরাকের উপর যখন আক্রমণ করা হয় তখন সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বড় বেইমানি করে। এরপর যখন তারা সিরিয়ার উপর আক্রমণ করে তখন সৌদি আরব সবচেয়ে বড় বেইমানি করে। ইরান কারো উপর নির্ভরশীল না হয়ে ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সামর্থ্যের মধ্যে যা আছে তা দিয়ে ইরান তৈরি করেছে এক প্রতিরোধ ব্যবস্থা। ইরান এটা জানে আমেরিকা কখনই স্থল অভিযান পরিচালনা করবে না। আমেরিকা ইরানের হরমুজ প্রণালীকে টার্গেট করে তারা তাদের সামরিক কাঠামো, সামরিক অবকাঠামো তৈরি করেছে, অর্থাৎ যেখান থেকে হরমুজ প্রণালী দখল করা যায়। সে কারণে ইরান স্পিড বোর্ডের মধ্যে মিসাইল বসিয়ে মিসাইল বাই বোর্ড তৈরি করেছে, যাতে করে কয়েক সেকেন্ডের মধ্যে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে মুহূর্তের মধ্যে ডুবিয়ে দিতে পারে। ইরান এটা খুব ভালো করে জানে হরমুজ প্রণালী যদি আমেরিকা একবার দখলে নিতে পারে তাহলে ইরানকে পরাজিত করা 100% তাদের জন্য সহজ হয়ে পড়বে। কারণ হরমুজ প্রণালী হচ্ছে ইরানের মেন ট্রাম্প কার্ড। তারা মাঝে মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে কিছু মুসলিম রাষ্ট্র, মুনাফেক মার্কা মুসলিম রাষ্ট্রের গলা টিপে ধরে। এর ফলে ইউরোপে জ্বালানি সরবরাহ একেবারে বন্ধ হয়ে পড়ে। যখন ইউরোপে একেবারে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে পড়ে তখন পরিস্থিতি কোন দিকে যায় সেটা আমরা বুঝতে পারি। সে কারণে ইউরোপকে শান্ত রাখার জন্য আমেরিকা আগে চাচ্ছে হরমুজ প্রণালী আমেরিকা তার নিয়ন্ত্রণে নেবে, কিন্তু ইরানের পক্ষে এটা একেবারে অসম্ভব, এটাকে একেবারে উন্মুক্ত ছেড়ে দেওয়া। তা ইরান স্পিড বোর্ডের মধ্যে মিসাইল বসে মিসাইল বাই বোর্ড তৈরি করে আমেরিকার যে আশা আকাঙ্ক্ষার মধ্যে রীতিমতো প্রস্তাব করে দিয়েছে। ভিডিওটা শেয়ার করুন আপনি যেখান থেকে দেখতেছেন, আর কমেন্টে জানান আমেরিকা কি আলোচনার পথ বেছে নেবে নাকি আমেরিকা ইরানের বিপক্ষে শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। আমরাও জানতে চাই আমার ভাইয়েরা ইরান সম্পর্কে কি চিন্তা ভাবনা করে। অতি দ্রুত শেয়ার করুন এবং আমাদের পাশেই থাকুন।